আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব গাজর এবং সুজির হালুয়া। কিছুদিন পরেই পহেলা বৈশাখ, আর তার কিছুদিন পরেই ঈদ, আর এখন মাহে রমজান চলছে। সব কিছু মিলিয়ে ভাবলাম এই রেসিপিটা সব উৎসবেই যায়। বিকালের নাস্তা, সকালের নাস্তা, মেহমান আসলে বা কোনো উৎসবে এই রেসিপিটা সবাই করতে পারবেন। গাজর তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাদ্য। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। শাকসবজিতে সরাসরি ভিটামিন এ থাকে না, বিটা ক্যারোটিন ভিটামিন এ এর কাজ করে। বড়দের থেকে বাচ্চারা গাজর বেশি পছন্দ করে, কিন্তু অনেক বাচ্চারাই কাঁচা গাজর খেতে চায় না। তাদেরকে যদি এভাবে হালুয়া বা বরফি রান্না করে দেওয়া যায় তাহলে তারা খুব মজা করে খাবে। এই গাজরের হালুয়া তৈরি করতে আমাদের দুইটা মূল উপকরণ লাগবে। একটা হচ্ছে গাজর আর একটা হচ্ছে সুজি। শুধুমাত্র গাজর দিয়েও হালুয়া তৈরি করা যায়, কিন্তু আজকে আমি সেই গাজরের মধ্যে সুজিও ব্যবহার করব। আমি এইখানে 250 গ্রাম গাজর নিয়েছি এবং সেই গাজরগুলোকে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আর একটা প্যানে এই গাজরগুলোকে তেল ছাড়াই ভেজে নেব। গাজর থেকে পানিটা টেনে আসলে এর মধ্যে আমি 1 প্যাকেট সুজি দিয়ে দেব এবং সুজি এবং গাজর দুটো একসাথে কড়াইতে ভেজে নেব। গাজর এবং সুজি দুইটা একসাথে অনবরত নাড়তে নাড়তে যখন দেখব যে সুজিটা হালকা একটু ফ্রাই হয়ে আসছে, গাজরটাও সিদ্ধ হয়ে আসছে এরকম, তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। সুজি, গাজর এবং চিনি ভাজা হয়ে গেলে, চিনিটা যখন মেল্ট হয়ে আসবে ওই সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে সুজি আর গাজরটাকে ভালোভাবে ভেজে নেব এবং গুঁড়ো দুধ দেব এখানে 2 প্যাকেট। সেটা আমি হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে একটু নেড়ে তারপরে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই এখানে, আমার এখন প্রধান কাজ হচ্ছে এই হালুয়াটাকে অনবরত নাড়তে থাকা। আর যখন একটু টাইট হয়ে আসবে তখন আবারও 1 চা চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে ওই সময় আপনাদেরকে সুজিটা নামিয়ে নিতে হবে এবং একটা প্লেটে আবারও ঘিটাকে সুন্দর করে হাত দিয়ে আলতো হাতে চারদিকে ব্রাশ করে নিয়ে তারপরে হালুয়াগুলোকে প্লেটে ঢেলে ছড়িয়ে দিতে হবে এবং সাজিয়ে নেওয়ার জন্য এখানে আপনারা কিশমিশ অথবা কাজু বাদাম, কাঠবাদাম ব্যবহার করতে পারেন। আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি। প্রায় 30 মিনিটের মতো আমি এটাকে একটু এক জায়গায় সেট হতে দিয়েছিলাম। সেট হয়ে যাওয়ার পর এগুলাকে আমি একটা ছুরির সাহায্যে বরফির শেপ করে কেটে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের গাজর এবং সুজির সহজ একটা রেসিপি, হালুয়া বা বরফি। এটা যে কেউ তৈরি করতে পারবে আর খেতেও কিন্তু বেশ মজার। তোমরা যদি একবার বাড়িতে না ট্রাই করো তাহলে বুঝতেই পারবে না। আর আমি এই হালুয়াটাকে একটু সৌন্দর্য দেওয়ার জন্য এর মধ্যে একটা গোলাপ ফুলটাকে গুজিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।